মরা লাগবে কি লাগবে না? কখন মরব? হ্যাঁ, আজকে রাত্রি কারো জীবনের শেষ রাত্রি হতে পারে না। এই সপ্তাহ, এ মাস কি জোগাড় করছে? 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর রইবে রে তুই জীবন ভর। লক্ষ লক্ষ বছর যাবে কবরের ভিতর, মুসাফির সামান তৈয়ার কর, মুসাফির সামান তৈয়ার কর। মরার সাথে সাথে সবাই তো ঘর থেকে বের কইরা দামি কাপড় চোপড় খুইলা গোড়ের পাতার পানি দিয়ে গোসল দিয়া, পুরুষ হইলে 3 খান, মহিলা হইলে 5 খান মার্কিন কাপড় পরাইয়া, মাথার মধ্যে গিট্টু দিয়া, কোমরের মধ্যে গিট্টু দিয়া, পায়ের মধ্যে গিট্টু দিয়া মসজিদের সামনে নিয়ে জানাজা পড়াইয়া গোরস্থানে যাবে। 2 জন নামবে আমাকে রাখার জন্য, ওই 2 জন উঠবে, তারপরে বাঁশের চালি দিবে, খেজুরের পাতা কলার পাতা দিয়া পুরা ছিদ্র বন্ধ কইরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠ কইরা মাটি দিয়া সবাই চইলা যাবে বাজান। আপন জনেরা পাড়াইয়া পাড়াইয়া গুতাইয়া গুতাইয়া মাটি সোজা শক্ত কইরা তারপরে চলে যাবে অন্ধকার কবরে, তুমি আর আমি একা। ऐसे कब्रो लहद में तू होवेगा, ऐसे कब्रो लहद में तू होवेगा, खिसका ना वहाँ कुछ ना मिलेगा। ऐसे कब्रो लहद में तू सोवेगा, हिलने धुलने जगह कुछ ना मिलेगा। की অন্ধকারের অন্ধকার, 2 জন ফেরেশতা আসবে, এত বড় ফেরেশতা, तमाम दुनियार समस्त महासागर सागर नद नदी खाल बिल पुकुर पुष्कुन्निर पानी यदि एक फेरेश्तार माथाय डाइले देওয়া হয়, ওই ফেরেশতার সব চুলগুলি ভিজা, 1 ফোঁটা পানিও তার ঘাড় পর্যন্ত আসবে না। আইসা তোমারে আর আমারে বসাইয়া মাথার গেট্টু খুইলা কাফন গলা পর্যন্ত আইনা প্রথম প্রশ্ন, আমার রব্ব, এই তোর রবকে, মার রব্ব। যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক না করে যাই উত্তর দেওয়া যাবে না বাজান। প্রশ্ন আউট, উত্তর আউট। মনে করছো সোজা হইয়া যাবে, মুখস্থ করে যায় বলবা, না না না, যতটুক হায়াত আল্লাহ দুনিয়ায় দিছেন, জোরে আল্লাহু আকবার বলতো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবী শরীফের মধ্যে লিখছেন, এক দেশের জনগণ আইন বানাইছে, জনগণে আইন বানাইছে। জনগণ তো যা মনে চায় তাই আইন বানায়, তাই না? নিজের পক্ষের আইন সব বানায়। তো আইন বানাইছে, আমাদের দেশে যিনি বাদশাহ হবেন, প্রেসিডেন্ট হবেন, ওনার মেয়াদ হবে 2 বছর। মেয়াদ হবে কয় বছর? আবার ওই জনগণই আইন বানাইছে 2 বছর পরে যেই বাদশা 2 বছর ক্ষমতায় থাকলো, চেয়ারে থাকলো, মেয়াদ শেষ হইলে রাতের বেলায় ওই বাদশার হাত পাও বাঁধা তারপরে ওই দেশের যে গভীর জঙ্গল আছে হিংস্র প্রাণী ভরা, ওই জঙ্গলের মধ্যে বাদশারে ছেড়ে দেয়। 2 বছর কই ছিল? কোথায়? ক্ষমতায়। 2 বছর শেষ হইলে এখন তার পরিণতি কি? হাত পা বাঁধে কোথায় ছাড়বে? ওই জনগণই আবার মূর্খ এমপিরা আইন বানাইছে পরবর্তী বাদশা কে হবে। বলে 2 বছর পরে রাতের বেলায় যখন ওই বাদশারে জঙ্গলে ছাড়ছে, ওই রাতের পরের দিন যে সকাল হবে, ওই সকালে জঙ্গলের পাশে যে ফাঁকা ময়দান,
ওই ময়দানে সর্বপ্রথম যেই লোক ঢুকবে সে হবে পরের দিন থেকে আবার 2 বছরের বাচ্চা। তো এক বাচ্চার 2 বছর মেয়াদ শেষ হয়েছে, সন্ধ্যার পরে হাত পাও বাঁধা জঙ্গলে ছাড়ছে। জঙ্গলে ছাড়লে হাত পাও বাঁধে হিংস্র প্রাণী তো চুমা দেয়, তাই না? কি করে বলেন না? ছিঁড়ে বুড়ে খায়, খবর থাকে না। ছাড়ার পরে নিরাপত্তা বাহিনী ওই মাঠের চতুর্পাশ দিয়ে বসে রয়েছে। সকালবেলায় প্রথম কে ঢুকবে? ওমা বেলা উঠছে, ঢুকতে ঢুকতে ওই দেশের এক ব্যবসায়ী এসে ঢুকছে। কি ঢুকছে? তো নিরাপত্তা বাহিনী এসে ওনারে ধরছে সবাই। কিরে ভাই আমারে ধরো কে লেগা? কয় আপনি জানেন না? কয় না। কয় যে আমাদের দেশের আইন হলো 2 বছর ক্ষমতায় থাকে, 2 বছর পরে হাত পা বেঁধে জঙ্গলে ছাড়ি, আবার এই মাঠে পরের দিন যে সর্বপ্রথম আসে তারেও আমরা বাচ্চা বানাই, তার পরিণতিও 2 বছর পরে আবার হাত পা বেঁধে জঙ্গলে ছাড়ি। উনি ব্যবসায়ী মানুষ তো কয় ভাই আমি ব্যবসা করি, রাজনীতি করি না, আমারে তোমরা এই দায়িত্ব দিও না। তুমি কই লইব না কি তুমি এই মাঠে ঢুকছো কেন? আমি তো জানি না। তুমি জানো না কেন? অনেক কথাবার্তার পরে খেয়াল করে তাইলে আমার কি এই দেশের বাচ্চা হওয়াই লাগবে? হওয়া লাগবে মানে কি? আপনি ওইয়ে বসে রয়েছেন, মানে ভোট টোটের দরকার নাই। এয়ারপোর্টের তে নামে ডাইরেক্ট গদিতে, এয়ারপোর্টের তে নামে ডাইরেক্ট কি? এর নাম হলো গণতন্ত্র। এর নাম কি বলেন না? আল্লাহ। বাদশা বলে, ব্যবসায়ী বলে তাহলে আমারে যে বসাইবা, আমার প্রত্যেকটা হুকুম তোমরা মানবা, প্রত্যেকটা হুকুম তোমরা মানবা। কয় প্রত্যেকটা হুকুম আমরা মানবো। ব্যবসায়ীরা চালাক হয় না? ব্যবসায়ীরা সবচেয়ে কি হয় বলেন না? যারা চাকরি করি আমরা তো বোকা। ব্যবসার মধ্যে সব বরকত আর ধোঁকাবাজিও সব ব্যবসার মধ্যে বেশি। নবীজি বলছেন যদি ব্যবসা করে খাও, আত্তাজিরুস সুদুকুল আমিন, সৎ ব্যবসায়ী হইও, বিশ্বস্ত হইও, যা পাও আল্লাহর বরকত গনিমত মনে করে ভোগ কইরো। হাসরের দিন নবী সিদ্দিক শহীদদের সাথে তোমার হাসর হবে। ব্যবসায়ীরা কি হয় বলেন না? এরকম একজন ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি। সাহাবায়ে কেরাম হিজরত করে তো মক্কার থেকে সবাই মদিনায় গেছেন। ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা কিছু তো নিয়ে যাইতে পারে না। সব দরিদ্র। মদিনা ভরে গেছে মুহাজির সাহাবী দ্বারা। মদিনায় কোনো কুয়োর পানি মিষ্টি না, নুনা। একটা পানি, কুয়োর পানি মিষ্টি, কিন্তু ওই কুয়োর মালিক হলো ইহুদি। কে মালিক? এখন সব সাহাবায়ে কেরাম কলস নিয়ে, বালতি নিয়ে যায় ইহুদির কুয়োয় পানি আনতে। মিষ্টি পানি তো ইহুদি তো আর এক শয়তান। ও চিন্তা করছে মুসলমানরা এরকমের ফ্রি পানি নিয়ে যাবে আমার কুয়োর থেকে, দরকার কি? ট্যাক্স বসায় দেয়, নগদ ইনকাম হবে। ট্যাক্স বোঝাইছে, পার কলস 1 টাকা, পার বালতি 1 টাকা। সাহাবায়ে কেরামের কাছে টাকা আছে বলেন না? নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো ট্যাক্স বসায় দিছে, 1 কলস 1 টাকা, 1 বালতি 1 টাকা, এখন আমরা কি করব? নবীজি পেরেশান হয়ে গেছেন না? ঘোষণা দিছেন, এই আমার সাহাবীর মধ্যে যদি এমন কেউ থাকো ইহুদির কাছ থেকে ওই মিষ্টি কুয়ো কিনা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা, আমি আল্লাহর জান্নাতে তার জন্য কুয়োর ব্যবস্থা করে দেব। এই ঘোষণা নবীজি যখন দিছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা তো ব্যবসায়ী, ওনার কাছে টাকা আছে। উনি কাউরে কিচ্ছু না বইলে চলে গেছেন ইহুদির বাড়ি। যাইয়া গপ সপ লাগাইছেন, ইহুদির সাথে খাতের জমাইয়ে কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে ইহুদিরে উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, ইহুদি কি কয়, তোমার কুয়োর পানি তো মিষ্টি, চাহিদাও অনেক বেশি, আমিও তো অনেক দিন ধরে একটা কুয়ো খুঁজতেছি, তোমার কুয়োটা বিক্রি করবা? ইহুদি কয়, তোমার মাথা নষ্ট নাকি? দৈনিক আমার 1000 টাকা ইনকাম হইতেছে, এই কুয়ো মানুষ বেচে? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, পুরোটা না বেচো, অর্ধেক বেচো।
পুরা কুয়ার দাম নেও, দিবা কতটুকু? অর্ধেক। ইহুদি তো খুশি হয়ে গেছে, 10,000 টাকা পুরো কুয়ার দাম, তো 10,000 টাকা দিয়ে যদি অর্ধেক উসমানদের দিয়ে দেই, লস কি? পানি তো বিক্রি করতে পারবো। তো উসমানের কথায় পইটা কয় দাও টাকা দাও। তো উসমান 10,000 টাকা দিয়ে দিছে, কয় তাই দলিল দাও। তো অর্ধেক কুয়ার দলিল দিছে। কেমনে ভাগ করছে? শনি রবি সোম উসমানের, মঙ্গল বুধ বৃহস্পতি ইহুদির। 3 দিন ভাগ হবে না? শুক্রবারের দিন পানি জমা হবে। এই কথাবার্তায় কুয়া কিনে আইনে উসমান রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীর ঘরে ঘরে যেয়ে কইয়া আইছে, শনি রবি সোম পানি আনবা, মঙ্গল বুধ বৃহস্পতিবারে কেউ যাবে না। 1 কলস 2 কলস 3 কলস যা লাগে শনি রবি সোমবারে আনবা, তাই তো টাকা দেওয়া লাগবে না। তো সাহাবায়ে কেরাম শুরু করছে, শনি রবি সোম যায় পানি নিয়ে আসে, মঙ্গল বুধ বৃহস্পতিবারে কেউ যায় না। ইহুদির মাথায় হাত না? ইহুদি চিন্তা করছে, ওরে সর্বনাশ, তাইলে কুয়োরাই কি লাভ কি? পুরোটাই উসমানরে দিয়ে দেই। আইসে রাতের বেলায় উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, আইসে উসমান রে কয়, উসমান এক কাজ করা যায় কি? কয় অর্ধেক তো কিনছিলা, বাকি অর্ধেক নিয়ে নাও। তো উসমান কয়, পুরো কুয়োর দাম তো দিয়ে দিছি, তো ওইটুকু আমার মাগনাই দিয়ে দাও। কয় না না না, তুমি একটা লামসাম দাম ধরে পুরোটা নিয়ে নাও। তো উসমান একটা লামসাম দাম দিয়া পুরা কুয়া কিনে নিয়েছে। নিয়ে যাইয়া দলিল নিয়ে নবীজির কাছে দিছে, ইয়া রাসূলুল্লাহ, কুয়া কিনে নিয়ে আসছি, দলিল নেন। রহমতের নবী কয়, উসমান যাও, ওয়াদা দিয়ে গেলাম, জান্নাতের মধ্যে জান্নাতি মিষ্টি কুয়ার ব্যবস্থা তোমারে করে দিব। আল্লাহ, মুসলমানদের ব্যথায় ব্যথিত হওয়া, মুসলমানদের ব্যথায় কি হওয়া বলেন না? সাহাবায়ে কেরামের সিফাত গুণ। চালাক হয় ব্যবসায়ী, তো ওই ব্যবসায়ী তো চালাক মানুষ। কয় সেনা প্রধানরে ডাকো, ডাকছে। বিমান বাহিনী প্রধান, নৌ প্রধান, সচিব মসিব যা আছে সব ডাকো, ডাকছে। ডাকে কয় লিখিত দাও যে আমারে শপথ পড়াইয়া আজকে 2 বছরের লেগে গদিতে বসাইবা, 2 বছর পরে রাতের বেলায় হাত পা বেঁধে জঙ্গলে ছাড়বা, ঠিক আছে, কিন্তু গদিতে বসার পরে আমি যা বলবো তাই শুনবা, এই লিখিত আমার দাও। তা লিখিত নিয়ে শপথ টপথ পড়া গদিতে বৈশা ওই বাদশা, নববাদশা ব্যবসায়ী প্রথম হুকুম দিছে, এই মিলিটারিরা ওই জঙ্গল সাফ করো। 1 মাস টাইম। মানবে কি মানবে না? যে 1 মাসের মধ্যে জঙ্গল পুরো সাফ কইরা এসে কয় জঙ্গল সাফ, কয় ফুলের ফলের গাছ লাগাও। 1 মাস টাইম লাগাইছে। কয় সুন্দর সুন্দর বাংলো করো, রিসোর্ট করো, লাগাইছে। পুকুর কাটো, মাছ চাষ করো, গৃহপালিত পশু লালন পালন শুরু করে দাও। পুরা 2 বছর ক্ষমতায় বৈশা বাগান সাজাইছে। 2 বছর যখন শেষ হয়েছে, কয় আমার হাত পা বান্ধা এখন ওই জঙ্গলের মধ্যে আমারে ছাইড়া দাও। জঙ্গল কি জঙ্গল আছে? জঙ্গল কি জঙ্গল আছে? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লেখেন, তোমার বয়স 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 যাই হোক, এ বয়সটাই তোমার একটা রাজত্ব, এ বয়সটাই তোমার একটা বাদশাহী। এই হায়াতের মধ্যে যদি কবর নামের জঙ্গলরে সাফ করতে পারো, কবর তোমার জন্য ফুলের বাগান হবে। আর যদি এই হায়াতকে তুমি ইহুদি নাসারার মতো খরচ করো, বৌদ্ধ মালাউনের মতো খরচ করো, বদ্দিনদের মতো খরচ করো, তাহলে ওই কবর কিন্তু হিংস্র প্রাণী হবে। তোমার মৌতের পরে তোমার আপনজন তোমারে কিন্তু বানবে, মাথার মধ্যে গিট্টু দিয়া, কোমরের মধ্যে গিরা দিয়া, পায়ের মধ্যে গিরা দিয়া তোমারে কিন্তু জঙ্গলে ফালাবে। ওইখানে সাপেও খাবে, বিচ্ছুতেও খাবে। অতএব হায়াতকে গনিমত মনে করো, গনিমত। যদি আল্লাহর হুকুম মাইনা নবীজির তরিকা মতো চইলা যদি হায়াতের বাদশাহীর জামানায়
কোন মতে তুমি নেক আমল দিয়ে কবর সাজায় যাইতে পারো, তোমারেও কিন্তু গিট্টু দিয়ে ফালাইবে, তোমার কাফনেও 3 গিট্টু হবে মাগার। তোমারে যখন ওই কবর নামর হিংস্র জঙ্গলের মধ্যে ফালাবে, ফালাইতে দেরি হবে, আসমান থেকে ঘোষণা আসতে দেরি হবে না। আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়ালবিসু লাহু লিবাসাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। তোর আপনজন ফালাইয়া আসতে দেরি হবে, কিন্তু উপর থেকে হুকুম হবে, ওর ঘরে কত সুন্দর বিছানা ছিল, কত ভালো ঘর ছিল, কত ভালো খাট ছিল, জাজিম ছিল, তোশক ছিল, বেডশিট ছিল, কম্বল ছিল, সব কিছু খুইলা রেখে মাটির মধ্যে শোয়াই দিয়ে গেছে ফেরেশতা। ওর জন্য তো এটা জঙ্গল নাই, ফুলের বাগান হবে। জান্নাত থেকে বিছানা নিয়ে কবরে বিছায়া দাও, মার্কিন কাপড় দিয়া কাফন বানাইয়া ওরে এতিমের মতো ফালাই থুয়ে গেছে। জান্নাত থেকে দামি পোশাক নিয়ে ওরে পরাইয়া দাও, ছিদ্র একটাও রাখে নাই, ওর আপনজন একটা ছিদ্র রাখে নাই। ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত নূরের জানালা খুলে দাও। সম্মুখীন হবেন কি হবেন না? কি বলেন? সামান জোগাড় করে নিয়ে যাইয়েন বাজার, এখনো সময় আছে। একটা নিঃশ্বাসও যদি বাকি থাকে, আপনার মুমিন মুসলমানের নিঃশ্বাসের দাম কত? নিঃশ্বাস নিলাম আল্লাহ, নিঃশ্বাস ছাড়লাম আল্লাহ, তার মানে নিঃশ্বাসের সাথে আল্লাহরে মিলিয়ে দিলাম। হয় নিঃশ্বাস ঢুকবে বের হবে না মউত, অথবা নিঃশ্বাস বের হইছে ঢুকবে না মউত। ওই নিঃশ্বাসেই যদি আল্লাহ থাকে, নিঃশ্বাস ঢুকছে আল্লাহ ছিল, বের হয় নাই, নিঃশ্বাস বের হইছে আল্লাহ ছিল আর ঢোকে নাই, তার মানে তোমার মউত হয়ে গেছে, আল্লাহকে নিয়ে মউত হইছে। কাকে নিয়ে মউত হইছে? আল্লাহকে নিয়ে মউত হইলে কোনো ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ 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 আল্লাহ, কাঁপায় দাও, মাঠ কাঁপায় দাও, ঝাঁকি মারো। আরো জোরে আল্লাহ আল্লাহ ক্যা মজা, আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি मैं खाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना में है। दोनों आलम की हकीकत उनकी पैमाना में है। अल्लाह 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 জবান খোলো। जिधर देखता हो उधर तू ही तू है। जिधर देखता हो उधर तू ही तू है। हजर में शजर में तेरा रंग बो है। अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह।
সাথে মদিনায় দুরূদ যাবে ইনশাআল্লাহ বলেন সমস্যারে চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম জীবনে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ কইরা যাইও নিঃশ্বাসে নিঃশ্বাসে দরুদ পড়ে যাইও কবরে যাওয়ার পরে কিন্তু প্রথম প্রশ্ন মার রব্ব এই তোমার রব কে আমাদের রব কে গাল খুলে আমাদের রব কে আরো জোরে ওমা দীনুক তোমাদের দ্বীনের নাম কি ধর্মের নাম কি আরো জোরে 3 নম্বর প্রশ্ন মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই দিক মান হাযার রাজুল ইনি কে ইনি কে যাকে তোমাদের নিকটে রাসূল করে নবী করে পাঠানো হয়েছিল ইনি কে কাকে দেখানো হবে প্রথম প্রশ্ন মার রব্বুক বললে রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন মা দীনুক বললা দীনিয়াল ইসলাম 3 নম্বর ইনি কে আল্লাহু আকবার উলামায়ে কিরাম আছেন এখানে ইসমে ইশারা লিল করিব ইনি কে তো নবীজি কি এখানে নাকি যে ইনি কে তোমার মওত হইছে গোসাইরহাট কুচাইপট্টি শরীয়তপুর তো এইখান থেকে তো নবীজি 5,500 কিলোমিটার দূরে শুয়ে আছেন তো ইনি হবে না উনি হওয়ার কথা না ইনি কে মুহাদ্দিসিনে কিরামের মাথা নষ্ট হয়ে গেছে এক পর্যায়ে জবাব খুঁজে পাইছে প্রথম যে 2 প্রশ্ন হবে মার রব্বুক বইলে দিলে রব্বি আল্লাহ তারপরে প্রশ্ন মা দীনুক দীনিয়াল ইসলাম বইলে ফলাইছো 2 প্রশ্নের উত্তর দেওয়ার পরে কবর জগতে বারজাখের জগতে মুনকার নাকির তোমারে গোসাইরহাটে রাখবে না শরীয়তপুরেও রাখবে না কোচাইপট্টিতেও রাখবে না 2 প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতারা তোমারে কান্দে কইরা উড়াল মাইরা মদিনায় নিয়ে যাবে মদিনায় নিয়া নবীজির রওজার সাথে মিশাই দিয়া তোমাকে বসাইয়া বলবে ইনি কে নবীজির সুন্নাত দিয়ে যদি মাথা সাজাও নবীজির সুন্নাত দিয়ে যদি চেহারা সাজাও নবীজির সুন্নাত দিয়ে যদি শরীর সাজাও নবীজির সুন্নাত দিয়ে যদি ঘর সাজাও নবীজির সুন্নাত দিয়ে যদি দোকান সাজাও নবীজির সুন্নাত দিয়ে যদি চাকরি সাজাও নবীজির সুন্নাত দিয়ে যদি জমিন সাজাও তোমার চিন্তা দেরি হবে না তুমি তো বলবা কার ব্যাপারে জিজ্ঞেস করো নবীজির তো দুনিয়ায় থাকতে দেখি নাই 1450 বছর পরে দুনিয়ায় আসছিলাম শুইনা ওলামায়ে কেরামের মুখে আল্লাহর ওলিদের মুখে শুইনা নবীদের সুন্নাতের অলংকার দিয়া জিন্দেগি সাজাইছিলাম দুরূদ পড়লা মদিনায় পাঠাইতাম প্রেমের সম্পর্ক ছিল তো উনার সাথে উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি হবে কবর বেহেশতের বাগান হইতে দেরি হবে না কারে আপন মনে করো আপন কারে মনে করো তোমার আব্বারে আপন করো মারে আপন মনে করো ছেলে মেয়েরে আপন মনে করো না 1 নাম্বার আপন হলেন আল্লাহ 2 নাম্বার আপন হলো রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আহকামুল হাকিমিন হবে আল্লাহর কুরসিতে আল্লাহ বসে থাকবেন ডান পাশে একটা সিংহাসন বসাবেন তোমার আর আমার নবীজিকে বসানোর জন্য বাম পাশে একটা সিংহাসন বসাবেন আদম আলাইহিস সালামকে বসানোর জন্য সন্তানদের নেকিবদির ওজন হবে তো নেকিবদির ওজন হবে মিজানে যুবকরা মাহফিলের ইন্তজাম করছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন সারা দুনিয়ার যুবকরা যেইভাবে মাহফিলের ইন্তজাম ওইভাবে যেন নবীজির প্রেমের আশেক হয়ে যায় আমিন বলেন ওরা যদি নামাজে যায় মসজিদে 5 ওয়াক্ত শরীক হয়
আল্লাহ রহমতের সব দরজা খুলে দিবেন। আর যুবকদের প্রত্যেকটা নেকি মিজানের পাল্লায় কি ওজন হবে, কি পরিমাণ ওজন হবে যুবকদের নেকি, বুড়ার ব্যাপারে দর জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি পয়দা করদম শিওয়ে পয়গম্বরি, ওক্ত পীরি গুরগে জালেম মি শবদ পরহেজগার। আল্লাহ রসুল বলেন, যুবক তুমি উম্মত, আমার উম্মত যুবক, তুমি যুবতী, নামাজ ঠিক রাখো, সিজদা ঠিক মতো দিও। তোমার এক একটা সিজদা, তোমার এক একটা রুকু, তোমার এক একটা দান, তোমার এক একটা কোরবানি আল্লাহ নবী রসুলের আমলের সাথে ওজন কইরা তোমার মিজানের পাল্লায় উঠাইয়া দিবে। তুমি যুবক এক সিজদা দিছো, তোমার সিজদার ওজন নবীর সিজদার ওজনের সাথে নেকি দিবেন আল্লাহ। খালি মাহফিল দিলে হবে না, দোয়া করি আল্লাহ তোমাদেরকে ইসলামের প্রতিটা পদে পদে, প্রতিটা খাদে খাদে যেন মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ যুবকদেরকে কাজে লাগায়। আমিন বলেন, আরো ধরে বলেন আমিন। আল্লাহ। বাম পাশে আব্বাজান আদম থাকবেন, ওজন হইতেছে, রিপোর্ট হইতেছে, কেউ জান্নাতে যাইতেছে, কেউ জাহান্নামে যাইতেছে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামে যায়। হঠাৎ তোমার মতো আমার মতো একজন রেনে দাঁড় করাবে, নেকি কম গুনাহ বেশি, ফয়সালা করবেন কে? জোরে বলেন আল্লাহ। আহকামুল হাকিমিন হবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। প্রধান বিচারপতি হবেন আল্লাহ হাসরের মাঠে। আহকামুল হাকিমিন বলা হয় ওই বিচারপতিকে যার রায়ের পরে, ফয়সালার পরে আর আপিল চলে না। কি চলে না? যার আদালতে ঘুষ চলে না। যার আদালতে কি চলে না বলেন না? তা আপনার মতো আমার মতো একজন নিয়ে আসছে, তো নেকি কম হয়েছে, গুনাহ বেশি হয়েছে, ফয়সালা দিবেন কে? জোরে বলেন। নবীজি কুরসিতে নাই, সিংহাসনে নাই, নবীজি আগের থেকে অনুমতি নিয়ে নিয়েছেন, আল্লাহ আমারে আপনি এখানে বসতে কোন, আমি বসবো না। বসবেন না কেন? আমার একটু হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করার সুযোগ দেন। আল্লাহ বোঝেন না? কোথায় দৌড়াইতে চান? হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুত্তাহিমি। আল্লাহ আমি একটু দৌড়াবো, কখনো আমল নামার কাছে, কখনো মিজানে, কখনো পলসরাতে, কখনো হাউজে কাউসারে একটু দৌড়াবো। কেন? আমার কোন উম্মত, এতিম উম্মত যদি কোনো ঘাটিতে আটকাইয়া যায়, আমি যদি এইখানে বসে থাকি, ওদের দেখভাল কে করবে? আমার একটু অনুমতি দেন, আমি একটু দৌড়াইয়া দৌড়াইয়া ওদের ঘাটি পার হওয়ার ব্যবস্থা করে দেই। আব্বাজান আদম তো বসা, আমার মতো তোমার মতো একজন আনবে, নেকি কম বদি বেশি, আল্লাহ ফয়সালা দিবেন, যাও জাহান্নামে নিয়ে যাও। যখন তোমারে ধইরা ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুল আর দুই পায়ের বুড়ি আঙ্গুল ধরে সন্নি ভরে তোমার নিয়ে যাবে। আব্বাজান আদম দাঁড়ায় যায়, দাঁড়ায় বলবে, ও আহমদ, ও মুহাম্মদ, তুমি কোথায়? জলদি আসো। আব্বাজান আদমের ডাক শুনে নবীজি দৌড়ে আসবেন। আব্বাজান ডাকছেন, কয় হ, তোমার একজন উম্মতের ওই নেকি বদি ওজন হয়েছে, তো নেকি কম হয়েছে, গুনাহ বেশি হয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে, ফেরেশতারা এই দিক দিয়ে নিয়ে গেছে জাহান্নামে। নবীজি বলেন, ফাশুদ্দুল মেজার, আমি লুঙ্গি টাইট কইরা কইরা এক দৌড় মাইরা ফেরেশতাদেরকে ধরে ভালো, আমি ওদেরকে বলবো, কিফু রসুল রব্বি, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার কথা শোনো। ফেরেশতারা কথা শুনতে চাইবে না, কথা শুনতে চাইবে না, আল্লাহর হুকুম। নবীজি বলেন, তখন আমি আমার ডান হাত দিয়া দাড়ির মধ্যে হাত দিয়া আল্লাহর আরশের দিক তাকাইয়া, কুরসির দিক তাকাইয়া ফেলাইয়া কান্দে দিব। আমার চোখে পানি দেখে আল্লাহ বলবে, ও ফেরেশতারা কারে কান্দাও?
কারে কান্দাও? মদিনায় 13 বছর কান্দাইছি, জেল খাটাইছি। তায়েফের ময়দানে পুরা শরীর ক্ষত বিক্ষত করাইছি, বদরে কান্দাইছি, ওহুদে মাথার মধ্যে হেলমেটের স্ক্রু ঢুকাইছি, সামনের দাঁত ভাঙছি, নিচের ঠোঁট কাটাইছি, ডান হাতে কোপ খাওয়াইছি। কাফের যখন নবীজির পাথর মারছিল ওহুদের ময়দানে, পাহাড়ের মধ্যে এইভাবে মুখ বরাবর নবীজি চিত হয়ে পড়ে গেছিলেন, নবীজির পুরো পিঠ ছুলে গেছিল। খন্দকে পেটে পাথর বান্ধাইছি, ওই নবীরে কান্দাও, আর কান্দানোর জায়গা পাইলা না, যা বলে তাই শোনো। উনি আর আজকে কাঁদবে না, উনি শুধু হাসবে। কার উম্মত তুমি একটু মাঝে মধ্যে শুয়ে শুয়ে চিন্তা কইরো, কার উম্মত? কি বলতে চান? ওনারে কই নিয়ে যান? আল্লাহ হুকুম দেশে জাহান্নামে ফেলাই দিব, ওনার ওজন হয়েছে তো, নেকি বদি ওজন হয়েছে, নেকি কম হয়েছে। কায়া আমার সামনে আর একবার ওজন করো। আল্লাহ আকবার করবেন, জোরে বলে। নিয়ে আসবে নেকি বদি, আবার ওজন করবে আসামির সামনে। নবীজি পকেট থেকে ছোট্ট একখান কাগজ বাইর করে দিয়ে বলবে, যা বিসমিল্লাহ বইলে কাগজ খানা নেকির পাল্লায় রাইখা দে। চিন্তা করবে এত গুনাহের খাতা ফাইল, ছোট কাগজে কি হবে চিন্তা করতে করতে, তাও তো দিছে, নিয়া বিসমিল্লাহ বইলে রাখতে দেরি, মুহূর্তের মধ্যে হাজার হাজার গুনাহের ফাইলকে হালকা বানাইয়া ওই ছোট কাগজে নেকির পাল্লা ভারী করে। এখন ফয়সালা দিবেন কে? জান্নাতের না জাহান্নামের? জান্নাতের। আল্লাহ বলবেন, যাও জান্নাতের ফেরেশতারা, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা বগলের মধ্যে হাত দিয়া মেহমানের মতো নিতে চাইবে, তখন এই উম্মত ফেরেশতাদেরকে বলবে, আজকে তো জাহান্নামে চলেই গেছিলাম, এই বিপদের মুহূর্তে আব্বারও পাই নাই, মারও পাই নাই, ছেলে মেয়েও পাই নাই, ভাই বোনও পাই নাই, আত্মীয় স্বজন কাউরে পাই নাই। এত বড় বিপদ থেকে বাঁচাইয়া ছোট্ট একখান কাগজ দিয়া জান্নাতের ফয়সালা করে দিল। ওনারে তো চিনলাম না, পরিচয়টা নিয়ে আসি। আসবে, এসে কানবে আর বলবে, আপনার তো চিনলাম না, এত বড় উপকার করলেন, চিনলাম না তো। আমারে চিনলি না? আমি তো তোর কান্দন্যে নবী, জীবন ভর কাঁদছি, মৌতের সময় কাঁদছি। নবীজি বুধবারে অসুস্থ হয়েছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার পর্যন্ত অসুস্থ। জুমার নামাজ কোনো এক কায়দা কদে করে পড়াইছেন, দাঁড়াইতেও পারেন না, বসতেও পারেন না। আবু বকর সিদ্দিকরে ডাইকে কয়, আবু বকর তুমি একটু নামাজ পড়ানো শুরু করো, আমি তো দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না। আবু বকর সিদ্দিক কেন্দে দিস, কে রাসূলুল্লাহ আমার দিল নরম, আমি কেমনে আপনার মুসাল্লায় দাঁড়াই আপনার জায়গায় নামাজ পড়াবো? ভাই ওমরের মন শক্ত, ওমর রে বলে। নবীজি কয়, তোমারে বলছি, তোমারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই আবু বকর নামাজ পড়ানো শুরু করছে। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটা। সোমবারের দিন 12ই রবিউল আউয়াল, ফজরের নামাজ পড়াইয়া আবু বকর সিদ্দিক আয়েশার ঘরে আসছেন। নবীজি আম্মাজান আয়েশার থুতনি আর গলার মাঝখানে হেলান দিয়ে এইভাবে বসে আছেন, সামনে গামলার মধ্যে ঠান্ডা পানি, হাত ভিজায় ভিজায় নবীজি কপাল মুছতেছেন এইভাবে, গরম। আবু বকর ফজর পড়ে আইসা সালাম দিয়ে নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন লাগতেছে? নবীজি কয়, আগের চেয়ে একটু ভালো লাগতেছে। যেই না নবীজি বলছেন ভালো লাগতেছে, খুশিতে আবু বকরের কলিজা বাগবাগ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালো লাগতেছে, তাইলে আপনি সুস্থ হয়ে যাবেন, আবার নামাজ পড়াবেন, আবার খুতবা দিবেন। কি খুশি খুশি, যেহেতু আপনার ভালো লাগতেছে, আমি তো 3-4 দিন